দেশের পুরাতন স্মার্টফোন মার্কেটে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন 2022 সালে রিলিজ হওয়া গুগল পিক্সেল 7 বর্তমানে মাত্র 25,000 টাকায় কিনতে পাওয়া যায়। আবার 2020 সালে রিলিজ হওয়া আইফোন 12 প্রো কিনতে গেলে 38 থেকে 39,000 টাকা খরচ করতে হয়। তাহলে এখানে দামের তফাৎ আছে কিন্তু প্রায় 15 থেকে 20,000 টাকা। এবং এই হিউজের তফাতের পরেও কিন্তু আপনারা অনেকেই 12 প্রো কেনার প্ল্যান করতেছেন, আবার অনেকেই পিক্সেল 7 কিনতেছেন। তো এই দুইটার আজকে একটা হার্ড টু হার্ড ব্যাটেল হবে যে কোন কারণে 12 প্রোটা এখনো পিক্সেল 7 এর থেকেও ডাবল দাম নিচ্ছে এবং আপনারা কেন কিনতেছেন, বা আপনি যদি কিনতে চান এই দুইটা থেকে আপনার কোনটা কেনা উচিত, তফাৎটা আসলে কতটুকু আছে, অ্যাপেলের লোগোর জন্য আপনাকে এক্সট্রা কেন এত টাকা খরচ করতে হচ্ছে। তবে মারামারি লাগানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখান থেকে যেটাই আপনারা ফোন কেনেন না কেন বা যে কোনো মডেলের আইফোন, পিক্সেল ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন যদি কিনতে চান, ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তবে ঢাকার মধ্যে থাকলে আমি বলবো যে ফোন কেনার প্রয়োজন না হইলেও তাদের আউটলেটটা একটু ভিজিট করতে পারেন। হিউজ কোয়ান্টিটি থাকে, সো যেটা ইচ্ছা সেটা দেখে একটু বুঝে শুনে, ভালো না লাগলে নিয়েন না। আর এখন যদি দরকার না হয় তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। এই মুহূর্তে ঈদ উপলক্ষে হয়তো বা অফারও চলতে পারে, সো পেজে একটু ফলো রাখলে আপনারই লাভ হবে। ভিডিও ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে কিন্তু আমি লিংক দিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে কম্পারিজনটা শুরু করতে চাই এটার ক্যামেরা থেকে, কারণ আপনারা যখন পিক্সেল 7 অথবা 12 প্রো কিনতে চাইবেন আপনাদের একটা মেইন প্রায়োরিটি থাকবে কিন্তু ক্যামেরা। সো হার্ডওয়্যারটা একটু শর্ট করে বলে দিই। পিক্সেল 7 এ আছে হলো একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর 12 প্রোতে তিনটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স রয়েছে। সো হার্ডওয়্যারগতভাবে 12 প্রো কিন্তু আগায় যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়াল ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স আসি যে পোর্ট্রেট থেকে, কারণ আপনারা এখন ছবি তুললে সবাই ডিএসএলআর লাইক ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চাইবেন। তো এখানে একদম প্রথমে যে পোর্ট্রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের সব লাইট ম্যানেজমেন্ট এবং ডিটেইল ছবিতে সবকিছুই কিন্তু পিক্সেল 7 এ বেটার করছে। মানে ইনস্ট্যান্টলি দেখেই বোঝা যাচ্ছে যে পিক্সেল 7টা অনেক ভালো। তবে আরেকটা জিনিস আবার খেয়াল করেন যে এই 12 প্রো কিন্তু 2 বছর আগের পুরাতন একটা ফোন, সেই হিসেবেও কিন্তু অত বেশি আসলে পিছিয়ে নাই, বাট স্টিল দেয়ার ইজ এ ইমপ্রুভমেন্ট, যেটা আপনি ইনস্ট্যান্টলি দেখে বুঝতে পারতেছেন। এবং এর পরবর্তী পিকচারটা একটু দেখেন, পিক্সেল 7 এ কিন্তু কোনো টেলিফটো লেন্স নাই, বাট এটা মেইন সেন্সর ব্যবহার করে জুম করে করে ছবি তোলার কারণে টেলিফটো লেন্সের যে একটা ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন মানে ফোকাল লেন্থের ব্যাপারটা, সেটা কিন্তু মোটামুটি পিক্সেল 7 এ সিমিলার আপনারা দেখতে পাচ্ছেন, কারণ 12 প্রোতে 2x এ আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইনস্ট্যান্টলি কালার ডিটেইলটা দেখতে পাচ্ছেন ফেসের, সেটা কিন্তু পিক্সেল 7 এ বেটার। তবে এখানে আমি একটা কালারগতভাবে গায়ে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি নিজের চোখে যেটা দেখতেছিলাম সেটা কিন্তু একদম রিয়েলিস্টিক করছে হলো অ্যাপেল, তারপর হলো পিক্সেল 7। এখানে দুইটাই রিয়েলিস্টিক পসিবল রাখার ট্রাই করছে, যে কারণে কিন্তু আমি বলি যে গুগল পিক্সেলের কালার টোনটা কিন্তু ন্যাচারাল এবং অ্যাপেলও কিন্তু সেম কাজটা করে। আবার যদি ভিভিড ফিল্টার লাগাই দেন তাহলে কিন্তু আবার এখানে ইনস্ট্যান্টলি অ্যাপেলেরটা দেখতে কালারফুল লাগবে। তবে পিক্সেল 7টা একটু কুল টোনে ক্যাপচার করতেছে অলওয়েজ, আর 12 প্রোটা কিন্তু একটু ওয়ার্ম করতেছে এবং এই যে হেয়ারের ডিটেইলগুলো দেখতেছেন সেগুলোতে একটু ফগি ভাব করে ফেলতেছে। রাতের বেলার পোর্ট্রেটটাই করছে কি 12 প্রোতে ফেসটা একটু ব্রাইট করে ফেলছে। তবে পিক্সেল যেটা করছে সেটা হলো অ্যাজ ন্যাচারাল এবং মানে ফটোগ্রাফির পার্সপেক্টিভ থেকে পিক্সেল কিন্তু বেটার এক্সপোজার মেইনটেইন করতে পারছে, ডিটেইলটাও ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারছে। এই একটা পোর্ট্রেট দেখেন, রাতের বেলা পোর্ট্রেট অলওয়েজ অ্যাপেল একটু ব্রাইট করতেছে, বাট পিক্সেল কিন্তু সবসময় একটা ডিএসএলআর লুক, একটা ন্যাচারাল ভাব সবসময় দিচ্ছে। পিক্সেল 7 কিন্তু পোর্ট্রেট সেগমেন্টে যথেষ্ট ভালোভাবে এগিয়ে যাচ্ছে 12 প্রো থেকে। এবং সর্বশেষ যে পোর্ট্রেট এটা দেখেও আপনারা বুঝতে পারতেছেন অনেক দূর থেকে তুলছি, সো দূর থেকে তোলার পরেও পিক্সেল 7 এর কম্প্রেশনটা এবং আমি বলবো যে ওভারঅল এক্সপোজারটা ভালো লাগতেছে। তবে আপনাদের অনেকের কাছে কিন্তু এই যে 12 প্রোর পোর্ট্রেটটা ভালো লাগবে, কারণ ফেসটা একটু ব্রাইট লাগতেছে। তো এখানে একটা জিনিস আমি সবসময় বলি, যারা আসলে ন্যাচারাল কালার টোন পছন্দ করেন, ছবিটাকে এডিট করে পরে ঠিকঠাক করে নিতে পারেন, তারাই কিন্তু পিক্সেলের ফোনগুলো কিনবেন। আদারওয়াইজ আপনি স্যামসাং বা অ্যাপেলে যাইতে পারেন, অ্যাপেলে ভিভিড ফিল্টার লাগাই দিলে তো কোনো এডিটই করা লাগে না। তবে এখানে একটা ব্যাপার হলো কি 12 প্রোতে কিন্তু লাইডার সেন্সর রয়েছে, যেটা এজ ডিটেকশনের জন্য কিন্তু স্পেসিফিক্যালি এটা ডেপথ ম্যাপিং এর কাজ করে। সেই সেন্সরটা কিন্তু পিক্সেল 7 এ নাই, এটা কিন্তু সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এটা স্মার্ট এজ ডিটেক্ট করে। বাট এই দুইটা ফোন যখন পাশাপাশি ছবি তুলছি মোটামুটি সিমিলার এজ ডিটেকশন আমার কাছে মনে হয়েছে। যে জায়গায় 12 প্রো ছেড়ে দিচ্ছে সেই জায়গায় কিন্তু পিক্সেলও ছেড়ে দিচ্ছে। তো সেই হিসেবে আমি বলবো যে এখানে পিক্সেল 7 সফটওয়্যার দিয়ে গেমটাকে অনেক আগাইছে এবং এটা পাশাপাশি পোর্ট্রেট তুলতে গেলে আপনি ইনস্ট্যান্টলি নোটিস করবেন। তো আমি যদি একটু নর্মাল ফটোগ্রাফিতে আসি, বিশেষ করে আলট্রা ওয়াইড সেন্সরের প্রথমত যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, 12 প্রোতে একটু বেশি ওয়াইডার ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে, কারণ এটা 0.5x কিন্তু আপনাকে ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে, আর 0.7x কিন্তু পিক্সেল 7 এ। তবে এই দুইটা ফোনেরই কালার টোনটা দেখতে পাচ্ছেন পোর্ট্রেটের ক্ষেত্রে যেমন কিন্তু এই সিমিলার একটা কালার টোন কিন্তু দুইটা ফোনেই ক্যাপচার করতেছে। দ্যাট মিন্স আলট্রা ওয়াইড মেইন সেন্সরে বা টেলিফটো লেন্সে সিমিলার কালার টোনটা কিন্তু ধরে রাখতে পারছে। এবং এখানে পাশাপাশি যদি আমি আলট্রা ওয়াইডের ছবিটা দেখাই, দুটাতেই কিন্তু মোটামুটি সিমিলার ডিটেইল আছে এবং যে কালার টোনটা একটা ওয়ার্ম একটা
কুল। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন, পরবর্তী একটু পিকচারটা দেখেন, দুটাতেই কিন্তু ডিটেইল মোটামুটি সিমিলার লাগতেছে। আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে এখানে আসলে ডিটেইলের ক্ষেত্রে এরকম আহামরি তফাৎ নাই, তবে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে আমি 12 প্রো কে আগায় রাখবো, বিকজ এটা বেশি আল্ট্রা ওয়াইড ভিউ আপনাকে প্রোভাইড করতেছে, যেটা কিন্তু আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে মিটার করে, বিশেষ করে এরকম ছবি তুলতে গেলে, ল্যান্ডস্কেপ ছবি তুলতে গেলে। তবে রাতের বেলায় যখন আপনি ছবি তুলবেন সেখানে কিন্তু 12 প্রোর সাথে পিক্সেল 7 এ বিশাল একটা ফাইট আপনি দেখতে পারবেন, এবং পিক্সেল 7 কিন্তু এইখানে কিং। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর, সেখানে কিন্তু দুইটাতেই এই যে হাইলাইট গুলো ভালোভাবে মেইনটেইন করতে পারছে, তবে লো লাইট এরিয়াতে 12 প্রোতে অনেক ডিটেইল মিস করতেছে, অনেক নয়েজ রয়েছে। বাট পিক্সেল 7 ভাই এত সুন্দর ডিটেইল ওইখানে প্রিজার্ভ করছে, এবং পরবর্তী পিকচারটা দেখেও একদম ক্লিয়ার আইডিয়া দিতে পারতেছি। আই হোপ মেইন সেন্সর আবার রাতের বেলায় আমি একটু ডিফারেন্ট দেখতে পারলাম, বিশেষ করে 12 প্রোতে রাতের বেলায় ভালোই ডিটেইল প্রোভাইড করতেছে। পিক্সেল 7 যে খারাপ আছে তা নয়, মোটামুটি এইখানে একটা হার্ড ব্যাটেল আমি বলবো যে সিমিলার। কিছু ক্ষেত্রে দেখতেছি যে পিক্সেল 7 বেটার, কিছু ক্ষেত্রে দেখতেছি যে 12 বেটার। পরবর্তী ছবিটাও দেখে আই হোপ যে বুঝতে পারছেন। এখানে আমি আসলে মেইন সেন্সরে কাউকে আগায় পিছায় রাখতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি সিমিলারই আছে। ডে লাইটে ছবি তুলতে গেলেও একই রকম। সো নরমাল ফটোগ্রাফিতে না এই দুইটা ফোনের ডিফারেন্সটা আসলে খুব বেশি নাই, এবং 12 প্রোতে যেহেতু একটা টেলিফটো লেন্স রয়েছে ডেডিকেটেড, সেটা দিয়ে আপনারা 2x নেটিভলি ওটা দিয়ে ছবি তুলতে পারবেন। বাট স্টিল পিক্সেল 7 এর মেইন সেন্সরটাকে ডিজিটালি জুম করে যে ফোকাল লেন্থটা প্রোভাইড করতেছে, সেখানে আপনি টেলিফটো লেন্সের অভাবটা বুঝতে পারবেন না অ্যাটলিস্ট 12 প্রোর সাথে কম্পেয়ার করলে। তবে যখন 13 প্রোতে যাবেন তখন কিন্তু এই ডিফারেন্সটা বড় করে দেখা যায়। এবং যদি সেলফি ক্যামেরাতে আসি, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে 12 প্রোতে, আর পিক্সেল 7 এ হইল 10.8 মেগাপিক্সেলের সেন্সর। তো এখানে ফিল্ড অফ ভিউ এর ক্ষেত্রে কিন্তু আমি দেখলাম যে পিক্সেল 7টা আগায় যাচ্ছে, এবং ডিটেইলের ক্ষেত্রেও লো লাইটে গেলেও বা নরমাল লাইটে গেলেও কিন্তু পিক্সেল 7 এর সেলফি ক্যামেরাটা ভালো লাগছে। তো আমি বলবো যে সেলফি প্রায়োরিটি থাকলে অবভিয়াসলি পিক্সেল 7টা বেটার হবে। ইভেন এই বাজেটে পিক্সেল 7 এরও সেলফি ক্যামেরার এক্সপেরিয়েন্স কিন্তু দুর্দান্ত। তবে এখানে একটা জিনিস বইলা রাখি, রিয়েল লাইফে যখন আপনি ভিডিও কল টল করতে যাবেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইখানে কিন্তু আবার 12 প্রোটা বেটার হয়। মানে সেলফি ক্যামেরা ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপসের সাথে ভিডিও কল টল করে পিক্সেল 7 কিন্তু অত বেশি অপটিমাইজড না আমি বলবো। তবে ভিডিওগ্রাফিতে কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। দেখেন আইফোন ভিডিওগ্রাফির জন্য কিং, আমরা সবাই কম বেশি জানি, কিন্তু 2 বছরের নতুন পিক্সেল 7 এর থেকেও নরমাল ভিডিওগ্রাফিতে 12 প্রো অনেক বেশি ডিটেইল, লেন্স শিফটিং এবং স্টেবিলিটি প্রোভাইড করছে, যেটা দেখে আমার সত্যিই ভালো লাগছে যে না, এখন যদি কেউ ভিডিও করার জন্য 12 প্রো কিনতে চান, স্টিল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই জিনিসটা আপনি কিনতে পারেন। তবে পিক্সেল 7 এ সিনেম্যাটিক মোডের ভিডিও করা যায় ব্যাকগ্রাউন্ড ব্লার করে, সেই ফিচারটা এখানে 12 প্রোতে পাচ্ছেন না। বাট স্টিল ভিডিওগ্রাফির জন্য আমি বলবো যে 12 প্রোটা বেটার হবে ওভার পিক্সেল 7। তাছাড়া যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, এখানে কিন্তু স্টেইনলেস স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে 12 প্রো যে ফ্রেমটা, এবং সামনে পিছনে কিন্তু কর্নিং মেড গ্লাস রয়েছে। আর পিক্সেল 7 এ কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম আর গরিলা গ্লাস ভিকটাস ব্যবহার করা হয়েছে সামনে পিছনে। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জায়গায় সিমিলারলি আছে। তবে এখানে একটা জিনিস আমি বলবো যে অবভিয়াসলি 12 প্রোটা এই সময়ের মতো যে ফ্ল্যাট ডিজাইনটা অফার করতেছে, সেটা আরো বেশি প্রিমিয়াম লাগে, এবং হাতের মধ্যে ধরলে আসলে 12 প্রোটাকেই বেশি প্রিমিয়াম ফিল দেয়। এবং আপনাদের কার কাছে কোনটা ডিজাইন বেশি ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে অবভিয়াসলি এইভাবে ধরলে যে কেউ 12 প্রোটাকেই আসলে বেশি প্রিফার করবে, এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই জায়গায় অ্যাপেল আগায় যাচ্ছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স আপনারা ইজিলি স্পট করতে পারবেন, বিশেষ করে ক্যামেরা কাট আউট এবং নচটা রয়েছে। এখানে ডিসপ্লে সাইজেরও কিন্তু একটা তফাৎ রয়েছে, বিশেষ করে পিক্সেল 7 এ 6.3 ইঞ্চি, যেটা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর 12 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির 60 হার্টজের একটা ডিসপ্লে। তো স্ক্রোলিং করার ক্ষেত্রে বা ব্রাইটনেস, কালারের ক্ষেত্রে আমি বলবো যে পিক্সেল 7 আগে আছে। তবে সামনে থেকে দেখা একটা প্রিমিয়াম যে ভাইব, সিমেট্রিক্যাল, চিন বেজেল, সেই জায়গায় কিন্তু 12 প্রো বেশি প্রিমিয়াম লুক আপনাকে প্রোভাইড করতেছে। যখন আপনি আসলে ডেইলি লাইফে ব্যবহার করতে যাবেন, স্ক্রোলিং করা, মিডিয়া এনজয় করা, সাউন্ড কোয়ালিটিতে পিক্সেল 7টা আগায় যাচ্ছে। আমি দুইটা পাশাপাশি মিউজিক এনজয় করতে যে জিনিসটা দেখলাম যে পিক্সেল 7 এর স্পিকারটা একটু লাউড, সাথে সাউন্ড কোয়ালিটিটাও ভালো। 12 প্রোর সাউন্ড কোয়ালিটি খারাপ না, বাট আমার কাছে মনে হলো যে ভলিউমটা একটু লো। আর পারফরমেন্সে যদি আসি, পিক্সেল 7 এ কিন্তু টেনসর G2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে 8GB RAM রয়েছে আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। আর 12 প্রোতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট, যেখানে 6GB RAM এবং NVMe টাইপের স্টোরেজ। তো এখানে একটা ম্যাজিক রয়েছে অ্যাপেলের ক্ষেত্রে, সেটা হলো এই দুইটা ফোনে যখন সিনথেটিক বেঞ্চমার্ক আমি টেস্ট করলাম, ভাই পিক্সেল 7 যে কি পরিমাণে পিছায় আছে, 12 প্রো যে কি পরিমাণে সুপেরিয়র ইন টার্মস অফ র পারফরমেন্স, সেটা আসলে পাশাপাশি না দেখলে বোঝা যায় না। তবে একটা রিয়েল লাইফ কেস যদি বলি, পাশাপাশি ব্যবহার করতে গেলে পিক্সেল 7টা বেশি ভালো লাগে, বেশি রিলায়েবল, বেশি স্মুথনেস এবং বেশি রেসপন্সিভ মনে হয়, কারণ 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে যখন আপনি পাশাপাশি ব্যবহার করবেন। তবে যখন আপনি গেমিং করতে চাইবেন, তখন আমি বলবো যে দুইটা ফোনে 60 FPS এ গেমিং করতে পারবেন, বাট স্টেবিলিটির দিক থেকে 12 প্রোটা আগায় যাবে। মানে গেমিং করতে চাইলে 12 প্রোটা বেটার আছে। তাছাড়া যদি নরমালি ব্যবহার করার ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই আমি বলবো পিক্সেল 7 বেটার, এবং এখানে আপনারা বিভিন্ন AI এর ফিচার পাবেন, বেশ কিছু সফটওয়্যারের ফিচার আপ টু ডেটেড আছে, যেটা কিন্তু 12 প্রো দিক থেকে পিছিয়ে পড়তেছে। তবে স্টিল 12 প্রো
প্রোতে আরো একটা বছর মেজর ওএস আপগ্রেড আপনারা পাবেন, দ্যাট মিনস iOS 27, কিন্তু পিক্সেল 7 এ আরো দুইটা পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 এবং 18 পর্যন্ত। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে, সফটওয়্যার সাপোর্ট এবং ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যে পারফরমেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু পিক্সেল 7 উইন করতেছে। সো এখানে র পারফরমেন্সে 12 প্রো আগায় থাকলেও আমি পিক্সেল 7 কে প্রায়োরিটি দিব। ফাইনালি যদি ব্যাটারি ব্যাটেলে আসি, এখানে একটা বড় ব্যাপার আছে, কারণ এখন এই ফোনগুলো পুরাতন হয়ে গেছে, গেমিং করতে গেলে হিটিং করার একটা ব্যাপার আছে, মাদারবোর্ড গুলো একটু ডিগ্রেড হয়ে গেছে, ব্যাটারি ডিগ্রেড হয়ে গেছে। সো হিটিং এর বেলা আমি দেখছি যে 12 প্রো অনেক গরম হয়, পিক্সেল 7 ও গরম হয় যখন আপনি বিশেষ করে ভিডিও করবেন এবং গেমিং করবেন। এবং ব্যাটারি ডিগ্রেডেশনের একটা ইন্টারেস্টিং আমি ব্যাপার দেখছি যে পিক্সেল 7 এ 4355 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এইটার প্রায় অর্ধেক ব্যাটারি রয়েছে, মানে এখানে 2855 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে 12 প্রোতে। এই দুইটা ফোন যখন আমি পাশাপাশি ব্যবহার করতেছি, মোটামুটি অলমোস্ট সিমিলার ব্যাটারি ড্রেন দেখতেছি। আমি এই দুইটা ফোন পাশাপাশি 40 মিনিট ধরে গিগবেঞ্চে টেস্ট করছি, গ্রাফিক্স টেস্ট করছি এবং দুইটা ফোনই 20% করে ব্যাটারি ড্রেন করছে। তবে যখন আপনি পাশাপাশি ব্যবহার করবেন, আমার কাছে মনে হয় যে দুইটা ফোনে আপনারা মোটামুটি সর্বোচ্চ 5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে না অনেক ম্যাসিভ ডিফারেন্স নাই, বাট স্টিল পিক্সেল 7টা এখানে আগায় যাবে। তবে 12 প্রো কে ব্যাটারি ক্যাপাসিটি এবং এত পুরাতন ফোন হিসেবেও এটার সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে 12 প্রো আগাই যায়, মানে এত ভালো পারফরমেন্স, এত বেশি অপটিমাইজেশন আপনাকে দেখাবে। তবে চার্জিং এর ক্ষেত্রে এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে, কারণ 12 প্রো কিনলে লাইটনিং পোর্ট নিয়ে আপনাকে ঘুরতে হবে, বাট পিক্সেল 7 এ আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটা যেখানেই যান যে কোনো ফোনের সাথে যার তার কেবল দিয়ে আপনি চার্জ করে ফেলতে পারবেন। সো এখানে কিন্তু একটা ডেইলি লাইফে কনভিনিয়েন্টলি একটা ব্যাপার আছে। সো ওভারঅল আমি বলতে পারি, যদি আপনি মনে করেন যে একটা ফোন কিনবেন, সেটার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স লং টাইম ধরে ব্যবহার করবেন এবং ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ভিডিও সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স প্যাকেজ চান টাকা বাঁচাইয়া, তাহলে কিং অফ স্মার্টফোন হবে 25,000 টাকায় এই পিক্সেল 7। তবে যদি আপনার কাছে মনে হয় যে ভাই আমি কখনো আইফোন ব্যবহার করিনি, আমার ভালো রিসেল ভ্যালু দরকার, একটু সোশ্যাল স্ট্যাটাস দরকার, সাথে ভিডিও কোয়ালিটিটা আসলে বেস্ট কোয়ালিটির দরকার, সেক্ষেত্রে 38 থেকে 39,000 টাকায় 12 প্রো আপনি কিনতে পারেন। তবে স্টিল রিসেন্টলি আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেখানে বলছি যে যদি সম্ভব হয় এখন 13 এর নিচে, মানে 13 প্রোর নিচে কোনো ফোন কিনেন না। অ্যাকচুয়াল অ্যাপেলের যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা পাবেন না, কারণ আপনারা অনেকেই অ্যাপেলের ফোন কেনেন হলো শখ করে, কখনো ব্যবহার করেননি, মনে হয় যে অ্যাপেলের একটা ফোন কিনবেন, ফ্লেক্সিবল হইতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি সাজেস্ট করি না, বাট স্টিল কিনলে এক্সপিরিয়েন্স অতটাও খারাপ হচ্ছে না। তো এই ছিল মূলত পিক্সেল 7 এবং 12 প্রোর একটু ব্যাটেল পাশাপাশি। এটা কম্পারিজন আসলে ওই অর্থে হয় না, কারণ দামের তফাৎ আছে অনেক। তবে তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে লোগোর জন্য আসলে কত বেশি টাকা আপনাদেরকে খরচ করতে হচ্ছে। সো আপনার কোনো মতামত থাকলে বা এখান থেকে কোনো ফোন ব্যবহার করলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।